বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরব হতে দুদিন আগেই দিল্লি গিয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এদিকে তাঁর রাজ্যেই মোদী এবার সরকারি অতিথি। নীতিশের ওপর চাপ বাড়াতে শুক্রবার ফের মোদী বিহারে। রাতে থাকবেন মুখ্যমন্ত্রীর বাড়ির উল্টো দিকে সরকারি গেস্ট হাউসে। গত রবিবার পাটনার গান্ধী ময়দানে সভা করেছিলেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী। মোদীর সভাস্থলের কাছেই পরপর বিস্ফোরণে বেশ কয়েকজন প্রাণ হারান। এদিন রাতে বিহারের 6টি জায়গায় গিয়ে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলবেন মোদী। পাটনা বিস্ফোরণ কাণ্ডের জন্য বিজেপি সরাসরি নীতিশ সরকারের দিকে অভিযোগের আঙুল তোলে। তাদের অভিযোগ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়নি, যদিও বিহার সরকার তা মানতে নারাজ। এই প্রেক্ষাপটে এদিন মোদীর সফরকে ঘিরে বিহার জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সতর্ক বার্তা দিয়েছে কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রক। যে 6টি জায়গায় মোদীর যাওয়ার কথা, সেই সব জায়গা থেকে অস্থি কলস যাত্রা শুরু করেছে বিজেপি। 5 তারিখ মিছিলগুলি শেষ হবে পাটনায়। মোদী তথা বিজেপির কর্মসূচিকে ঘিরে বিহারের রাজনৈতিক পারদ ফের চড়তে শুরু করেছে। बीजेपी को जो मर्जी वो करती रहे। बिहार की जमीन सद्भाव की जमीन है। वो सद्भाव बिगाड़ने की हर संभव कोशिश करेंगे। किसी तरह से तनाव की राजनीति करके, सद्भाव को बिगाड़ करके वो राजनीति कर सकते हैं। वैसी राजनीति को बिहार के लोगों ने नकार दिया है और मुझे बिहार की जनता पर पूरा भरोसा है, आगे आने वाले दिनों में भी इसको नकारेंगे। एक तरफ जहां जो लोग रैली में शहीद हुए हैं, उनके परिवार से हमारे स्थानीय पार्टी के नेता जाकर सब जगह मिले हैं, संस्कार में रहे हैं और नरेंद्र भाई सब जगह जाएंगे और शहीदों के परिवार से जाकर मिलेंगे। এদিকে পাটনা বিস্ফোরণ কাণ্ডে সন্দেহভাজন জঙ্গি এনুল ওরফে তারিকের শুক্রবার সকালে মৃত্যু হয়। পুলিশের অনুমান পাটনা স্টেশনে বিস্ফোরক রাখতে গিয়ে আহত হয়েছিল এনুল। শৌচাগার থেকেই তাকে উদ্ধার করা হয়েছিল। घटना में शामिल कर्मी थे जो अपने बम लगाने में उनके विस्फोट में मृत्यु हुई है। उसकी रात में मृत्यु हो गई है। हम लोग उसके परिजन को सूचना दे रहे हैं। গতবার বিহার সফরে এসপিজির চেয়েও মোদী তা পাননি বলে অভিযোগ। তবে এবার তাঁর চারপাশে স্পেশাল প্রোটেকশন গ্রুপের মতোই নিরাপত্তা বলয় থাকবে। তবে সেই নিরাপত্তা ব্যবস্থা করবেন ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজির কমান্ডাররা। তবে বিহার পুলিশের উপর ভরসা নেই গুজরাটে। তাই মোদীর সফরের আগে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বিহারে পৌঁছে যান গুজরাট পুলিশের শীর্ষ আধিকারিকরা। পৌঁছন গুজরাট পুলিশের বম্ব স্কোয়াডের সদস্যরাও। আহমেদাবাদ থেকে পাটনা যাওয়ার পথে ফিরোজাবাদে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় গুজরাট পুলিশের বম্ব স্কোয়াডের 2 কর্মীর। মৃতদের মধ্যে রয়েছেন এক কনস্টেবল ও গাড়ির চালক। ঘটনায় শোক প্রকাশ করেন গুজরাটের মুখ্যমন্ত্রী। এবিপি আনন্দ।